নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের নিম বেগুন, একেবারে চেটে পুটে খাওয়ার মতো নিম বেগুন। নিম বেগুন খাওয়ার পরে একটু জল খেলে জলটা ঠিক মিষ্টি মিষ্টি লাগে, তেমনই আমি আজ নিম বেগুন বানিয়েছি। আমার শ্বশুরের পছন্দের নিম বেগুন, এমনকি আমার ভীষণ প্রিয়। তো দেখো বন্ধুরা, আমাদের ঘরের পেছনে গাছ, অনেক দিন থেকে বলছি, তো তোমাদের দাদাভাই পারছে, অবশেষে বলল, অনেক বলার পরে আজকে পারছি। তো নিম গাছের পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, খুব কচি অবস্থার থেকেই বলছি যে একটু নিম পাতা পেরে দাও, নিম পাতা পেরে দাও। আসলে কি বড়, তো বড় লাঠি না হলে পারা যাচ্ছে না, আর গাছটা খুব ছোট, গাছেও ওঠা যাচ্ছে না। আর এটা আমাদের বিলাম্বি গাছ। এই যে তোমাদের দাদা ভাই নিম পাতা পেরে দিয়েছে, ব্যাস এক মুঠো, বলে কত খাবে নিম পাতা, আলে আমি ভীষণ ভালোবাসি। তো যতগুলোই নিম পাতা দিয়েছে, আমি এবার নিম পাতাগুলো ভালো করে বেছে নেব। আর একটা বেগুন দিয়েছি, নিম বেগুন হলেই তো একটা বেগুন লাগবেই, আর কচি অবস্থায় আলু দিয়ে করতাম। তো এখন একটু পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেটা আর হলো না। তো পাতাগুলো আমি বেছে নিচ্ছি, ছোট বড় সমস্ত পাতাগুলো আমি বেছে নেব। নিম বেগুন তো অনেকেই খেয়েছো, অনেকভাবেই খেয়েছো, তবে আমি যদি বেগুনটা একটু ছোট ছোট করে কাটি, তখন আমার শ্বশুরমশাই বলে, এইভাবে বেগুন ভাজে নাকি, একটু বড় বড় করলে ভালো লাগে। তো দেখো, নিম পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি, যদিও একদম পুরো পরিষ্কার মনে হয় গাছ থেকে তুলে দিলেই হয়ে যায়, তবুও ধুলোবালি উড়ে যায়। তো ভালো করে আর একবার একটু ধুয়ে নেব। ছোট বড় পাতা সব কিছুই ধুয়ে নিয়েছি, আর বাছার পরে একটুখানি হয়ে গেছে। আর এখানে বেগুন কেটে নিয়েছি, দেখো যেভাবে আমরা সাধারণত বেগুন চচ্চড়ি করে থাকি, ঠিক সেইভাবে আমি বেগুনটাকে নিয়ে নিয়েছি। বেগুনটা আমার অনেক দিনের ছিল, যেহেতু মাছ থেকে আবার কিছুটা বীজ বীজ হয়ে গেছে, ওটা আমি কিছুটা ফেলে দিয়েছি, কিছুটা রেখেছি। আর ওই বীজগুলো না, ঠিক কি বলবো, আমার হাত চুলকায়, এমনকি খেতে গেলে জিভও পর্যন্ত চুলকায়। তো গ্যাস জ্বেলে নিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। এদিকে আমার ভাতও হচ্ছে, একদম দুপুরবেলা, মোটামুটি জানলার ফাঁক দিয়ে রোদ আসছে ঘরের ভেতর, যেহেতু আমার ঘর এখনো কমপ্লিট হয়নি। প্রথমে আমি ভালো করে নুন হলুদ দিয়ে বেগুনটাকে মেখে নেব। আর দেখতে পাচ্ছ হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, বেগুনটা কালারটা একটু ভালো হবে, বলে একদম হলুদ হলুদ হবে, ভাত মাখবো হলুদ হলুদ, একবারে শুধু বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। তো নিম পাতাটা খুব একটা পছন্দ করে না, এই জন্য বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে মাখার পরে। বেশ একটু নেড়ে চেড়ে নেব। তারপর যেহেতু পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুনটা নরম হয়ে গেছে। আর যেহেতু আমি জল চিপে ফেলে দিইনি, সেই জন্য নরম হয়ে গেছে। যদি একটু জল চিপে নিয়ে দিতাম, তাহলে আর এই রকমটি হতো না। যাই হোক, আমি এই অবস্থাতেই আমি ভেজে নেব। আর এই নরম অবস্থায় যদি নিম পাতা দেওয়া হয়, তাহলে কি বলবো, ভীষণ তেতো লাগবে। তো আমি এই অবস্থাতে নামিয়ে নেব, পরে আরেকবার একটু নেড়ে নেব নিম পাতা ভাজার পরে।
এখন নামিয়ে নিচ্ছি। একটু সর্ষে বাটা দিলেই মনে হয়ে যেত যে বেগুন চচ্চড়ি হয়ে গেছে। তো আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি নিম পাতা ভাজার জন্য। নিম পাতাগুলো দিয়ে দিলাম। বেশ কড়া করে এবার আমি জালটা দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমাকে গ্যাস কমিয়ে আস্তে আস্তে নিম পাতাগুলো ভেজে নিতে হবে। যেহেতু নিম পাতাটা একটু মুচমুচে হতে হবে, দেখো বেশ কড়া কড়া হয়ে এসছে। হ্যাঁ, হাতে দিয়ে দেখলাম বেশ মুচমুচে হয়ে এসছে। এবার এটাকে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দিলে বা নামিয়ে নিলে আরও মুচমুচে হয়ে যাবে। তো আমি নামিয়ে নিচ্ছি, যেহেতু বেগুনগুলো আর একবার দেবো বলেছিলাম। বেগুনগুলো আমি এদিকে আরেকটু নেড়ে এর যে জল জল ভাপ রয়েছে ওটা আমি একটু টানিয়ে নেব। এবার দেখো এতটাই মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে একটু আস্তে আস্তে ঠিক মাখার মতন মেখে নিলেই মানে মুচমুচে ভেঙে ভেঙে যাচ্ছে নিম পাতা দিয়ে। আর সবশেষে এই যে আমি করেছি, আর আমার হাত ধুতে হবে, হাত তো ধোবই, কিন্তু আমি একটু চেটে পুটে নিয়ে হাত ধোবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিম পাতা, তেতো মাত্রই ভালো লাগে। তবে আমি এই হিংচে শাকটা একদম খেতে পারি না, নাহলে সমস্ত তেতোই আমি ভালোবাসি। আর এদিকে দেখো বেগুন ভাজাটা বেশ একদম রসটা টেনে নিয়েছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে নিম পাতা ছড়িয়ে দিলাম। আমি এবার নামিয়ে নিচ্ছি। মোটামুটি নিম বেগুন আমার রেডি। তবে আমার শ্বশুরমশাই ভীষণ প্রিয়, আর তোমার দাদাভাই এই নিম বেগুনের থেকে আজকে দূরে থাকবে। যেহেতু খাবে, একটু খাবে, কিন্তু আমি এই নিম বেগুন সামান্য নেব। কিন্তু অবশেষে এই নিম পাতা দিয়ে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো ওই নিম বেগুনের সঙ্গে যথারীতি আমি আর একটু নিম পাতা নিয়ে নেব। ওই যে প্লেটটা ছিল ওই প্লেটেই আমি নিয়ে নিয়েছি। দেখো নিম পাতা নিয়ে আমিও খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।